ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মা বলছেন, যে কহে কৃষ্ণের বৈভব মুই সব জানো, সে জানুক, কায় মনে মুই এই মানো। এই যে তোমার অনন্ত বৈভব অমৃত সিন্ধু, মোর বাগবন সের গম্য নহে এক বিন্দু। জানন্ত এব জানন্তু কিং বহুক্তা ন মে প্রভু, মনস বপুষ বাচ বৈভবং তব গোচর। যাহারা বলেন আমরা কৃষ্ণতত্ত্ব জানি, তাহারা জানুন, কিন্তু আমি অনেক উক্তি করিতে ইচ্ছা করি না। প্রভু, আমি এইমাত্র বলি যে তোমার বৈভব সকল আমার মন শরীর ও বাক্যের অগোচর। আমি তোমার ক্ষণিকে লীলাও কিছু বুঝতে পারি না। খ্রিস্টের মহিমা রহু, কেবা তার জ্ঞাতা, বৃন্দাবন স্থানের দেখো আশ্চর্য বিভূতা। 16 কোষ বৃন্দাবন শাস্ত্রের প্রকাশে, তার এক দেশে বৈকুণ্ঠ জাণ্ডগণ ভাসে। ব্রজমণ্ডলে যে 12 বন আছে, যে সমস্ত মিলিয়া 84 কোষ হয়, তন্মধ্যে বৃন্দাবন নামক বনটি বর্তমান বৃন্দাবন নগরের সীমা হইতে নন্দগ্রাম বৃষভানুপুর পর্যন্ত 16 কোষ। অপার ঐশ্বর্য কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন। শাখা চন্দ্র ন্যায়, চন্দ্রের এক শাখা দেখাইয়া যেমন চন্দ্রের পরিচয় দেওয়া যায়, সেইরূপ কোনো তত্ত্বের এক দেশ দেখাইয়া সর্বদেশের কিঞ্চিত জ্ঞান দেওয়া যায়। এই ন্যায়কে শাখাচন্দ্র ন্যায় বলে। ঐশ্বর্য কহিতে স্ফুরিল ঐশ্বর্য সাগর, মনেন্দ্রিয় ডুবিলা প্রভু হইলা ফাঁপর। ভাগবতের এই শ্লোক পড়িলা আপনি, অর্থ আস্বাদিতে সুখে করেন ব্যাখানে। সয়ন্ত সমতি সহস্রধীশ, স্বরাজ্য লোকস্মাপ্ত সমস্ত কাম, বলিং হরিদ্ভীরীশ্বর লোক পালই, কিরীট কোটি হৃত পাদপীঠ। তিনি স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও শিবের অধীশ্বর। অতএব তিনি সমানহীন ও অতিশয় রহিত এবং স্বরাজ্য লক্ষ্মী দ্বারা সমস্ত কাম প্রাপ্ত হইয়াছেন। চির লোকপাল সকল তাহার পূজা দিতে আসিয়া, তাহার পাদপীঠ স্তুতি করিতে গিয়া মস্তকে শোভিত কিরীট কোটি সকল নত করিয়া শব্দ করিয়া থাকেন। ব্রহ্মা বিষ্ণু শিবের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সমানহীন ও অতিশয়। তার সমান তো কেউ নাই, তার থেকে ভালো তো উপরেও কেউ হতে পারবে না। রহিত, সমানহীন, অতিশয় রহিত এবং অতিশয় রহিত এবং স্বরাজ্য লক্ষ্মী দ্বারা সমস্ত কাম প্রাপ্ত হইয়াছে। স্বরাজ্য লক্ষ্মী দ্বারা, শক্তি দ্বারা ভূষিত। চিরলোকপাল সকল তাহার পূজা দিতে আসিয়া, তাহার পাদপীঠ স্তুতি করিতে গিয়া মস্তকে শোভিত কিরীট কোটি সকল নত করিয়া শব্দ করিয়া থাকেন। সবার মাথায় চূড়া আছে, সব যখন স্তব করতে আসেন মাথা নত করেন, চূড়া লেগে যায়, আওয়াজ হয়। অনেক অনেক চূড়া আছে। শ্রীকৃষ্ণ নারায়ণের বিলাস
এই পূর্বপক্ষের খণ্ডন মুখে উত্তর পক্ষ বর্ণনে আচ্ছা শাস্ত্রে বৃন্দাবন 16 কোষ বলে উক্ত আছে। ইহারই এক পার্শ্বে যাবতীয় বৈকুণ্ঠ ও সুবৃহৎ ব্রহ্মাণ্ডগণ প্রকাশিত। ঈশ্বর পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তার সম কেহ নাহি হন। ভগবানের সমান বা ভগবানকে বড় কেউ নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সচ্চিদ আনন্দময় বস্তু ভগবান ঈশ্বর, তিনি সর্বকারণের কারণ। ব্রহ্মা বিষ্ণু হর এই সৃষ্টারই ঈশ্বর, তিনি আজ্ঞাকারী কৃষ্ণ অধীশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা। তিনি আজ্ঞাকারী কৃষ্ণের, কৃষ্ণ এই তিনজনকে আজ্ঞা দেন। কৃষ্ণ হচ্ছে অধীশ্বর মূল, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো অংশ অবতার, অবতার মানে অংশ। ত্রিগুণে ব্রহ্মা রজগুণে সৃষ্টি করেছেন, বিষ্ণু সপ্তগুণে পালন করছেন, শিব তমগুণে সংহার করছেন। তাহলে তিনজন ভগবানের আজ্ঞায় কাজ করেন। তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, তোমার ইচ্ছায় বিষ্ণু করেন পালন, তোমার ইচ্ছা শিব করেন সংহার, তোমার ইচ্ছায় মায়া সিজে কারাগার। সৃজামি তন্নি যুক্ত অহং, হর হরতি তদ্বশঃ, বিশ্বং পুরুষরূপেণ পরিপাতি ত্রিশক্তিধৃক্। ব্রহ্মা কহিলেন, হরির নিয়োগ মতেই আমি সৃষ্টি করি, তাহার আজ্ঞা মতেই শিব নাশ করেন। ত্রিশক্তিধিক সেই হরি পুরুষরূপে বিশ্বকে পালন করেন। এ সামান্য ত্রধীশ্বরের শুন অর্থ আর, জগৎ কারণ 3 পুরুষাবতার, মহাবিষ্ণু, পদ্মনাভ, ক্ষীরোদক স্বামী। এই 3 স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী, এই 3 সর্বাশ্রয় জগৎ ঈশ্বর। ইহ কলা অংশ, যার কৃষ্ণ অধীশ্বর। কৃষ্ণই মূল সব কলা। মহাবিষ্ণু, পদ্মনাভ, ক্ষীরোদক এই যে 3 জন পুরুষ অবতার, এদের অধীশ্বর, এরা কলা অংশ, এদের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যস্যৈক নিঃস্ব শীত কাল মথাবলম্ব, জীবন্তী লোম বিলজা জগদ্দণ্ড নাথ, বিষ্ণু মহান স ইহ যস্য
কলা বিশেষ গোবিন্দম আদিপুরুষং তমং ভজামি। ব্রহ্মাণ্ড নাথ সকল যাহার লোমকূপ হইতে জন্মগ্রহণ করিয়া তাহার নিঃশ্বাস কাল পর্যন্ত অবস্থিত, সেই মহাবিষ্ণু যাহার কলা, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই অর্থ বাহ্য। শুনো গুড় অর্থ আর। 3 আবাসস্থান কৃষ্ণের শাস্ত্রে খ্যাতি যার। 3 আবাসস্থান: অন্তপুর, গোলক, শ্রী বৃন্দাবন, যাহা নিত্যস্থিতি মাতা পিতা বন্ধুগণ। গোলকে নিত্য ভগবান থাকেন, পিতা মাতা আদি সবাই আছেন। মধুর ঐশ্বর্য, মাধুর্য, কৃপাদি ভাণ্ডার, যোগমায়া দাসী, যার রাসাদি লীলাসার। যোগমায়া সমস্ত লীলাগুলো পুষ্টি করছেন। মধুর ঐশ্বর্য, মাধুর্য, কৃপাদি ভাণ্ডার সব আছে। যোগমায়া দাসী যাহা রাসাদি লীলাসার, রাসলীলা আদি যে করেছিলেন। করুণা নিকুরম্ভ কোমলে ধুরৈশ্বর্য বিশেষ শালিনী, জয়তি ব্রজরাজ নন্দনে ন হি চিন্তা কণিকার ভূ দেতি ন। করুণা সমূহ দ্বারা কোমল মধুর ঐশ্বর্য বিশেষযুক্ত ব্রজ রাজনন্দন জয়যুক্ত হওয়ায় আমাদিগের চিন্তা কণিকারও অদ্ভুতয় হয় না। তার তলে পরব্রহ্ম বিষ্ণুলোক নাম, নারায়ণ আদি অন্ত স্বরূপের ধাম। মধ্যম আবাস কৃষ্ণের ষড়ৈশ্বর্য ভাণ্ডার, অনন্ত স্বরূপে যাহা করেন বিহার। অনন্ত বৈকুণ্ঠ যাহা ভাণ্ডার কোঠরি, পারিষদগণে ঐশ্বর্যের আছে ভরি, ওই ষড়ৈশ্বর্যে আছে ভরি। গোলক নাম্নী নিজধাম্নী তলে চ তস্য, দেবী মহেশ হরিধামসু তেষু তেষু, তে তে প্রভাব নিচয়া বহিতাশ্চ যেন গোবিন্দ আদিপুরুষং তমং ভজান। গোলক নামা নিজ ধামের নিম্নে দেবী মহেশ ও হরির ধাম নিচয়ে সেই সমস্ত প্রভাব নিচয় যিনি বিহিত করিয়াছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রধান পরম বোম্নরন্তরে বিরজা নদী, বেদাঙ্গ ছেদ জনিতৈ স্তরৈ প্রসাবিতা শুভা। প্রধান অর্থাৎ মায়িক তত্ত্ব এবং পরব্রহ্ম, এই দুয়ের মধ্যে বিরজা নদী, তাহা মঙ্গলজনক বেদাঙ্গ অর্থাৎ পুরুষের ঘর্মজনিত জলে স্থাপিত। মঙ্গলজনক বেদাঙ্গ অর্থাৎ পুরুষের ঘর্ষজনিত জলে স্থাপিত। তস্যা পারে পরব্রহ্ম ত্রিপাদভূতং সনাতনম, অমৃতং শাশ্বতং নিত্যমনন্তং পরমং পদম। সেই বিরজার পারে অমৃত, নিত্য, সনাতন, অনন্ত পরম পদস্বরূপ ত্রিপাদভূত পরব্রহ্ম আছেন। তাৎপর্য যে এই যে পরব্রহ্ম চিৎজগৎ, অতএব অশোক অভয় ও অমৃতরূপ ত্রিপাদ বিভূতি তাহাতে নিত্য বর্তমান। মায়িক ব্যাপার সমুদয়
মিলিত হইয়া কৃষ্ণের একপাদ বিভূতি মাত্র। অশোক, অভয়, অমৃত ত্রিপাদ বিভূতি সেখানে অপ্রাকৃত জগতে আছে। আর এই একপাদ চির জগতে পরব্রহ্মটা। আর মায়িক ব্যাপারে সমুদয় মিলিত হইয়া কৃষ্ণের একপাদ বিভূতি মাত্র। যা কিছু আছে মায়িক জগতে কৃষ্ণের একপাদ বিভূতি। আর ত্রিপাদ বিভূতি হচ্ছে অশোক, হয় অমৃত, অপ্রাকৃত ধামে। এই তিন ধামের হয় কৃষ্ণ অধীশ্বর, গোলক, পরব্রহ্ম, প্রকৃতির পর। চিৎ শক্তি বিভূতি ধাম, ত্রিপাদ ঐশ্বর্য নাম, মায়িক বিভূতি একপাদ অভিধান। চিৎ শক্তিতে ত্রিপাদ বিভূতি, আর এই মায়িক বিভূতি এই একপাদ এই মায়িক জগতে আছে। ত্রিপাদ বিভূতের ধামত্তৎ ত্রিপাদ ভূতং হিতং পদ বিভূতি মায়িকি সর্বা প্রোক্তা পদাত্মিকা যত। ত্রিপাদ বিভূতি ধাম বলিয়া সেই পদকে ত্রিপাদভূত বলে, আর সমস্ত মায়িক বিভূতি একপাদ মাত্র। তিন ধাম, সর্বোপরি গোলক ধাম, হরিধাম পরব্রহ্ম ও দেবীধাম। দেবীধাম মায়া কারাগার, আর হরিধাম বলছেন বৈকুণ্ঠ, আর গোলক হচ্ছে সর্বোপরি ভগবানের নিত্যধাম। তিনটে আছে, গোলক, তারপরে বৈকুণ্ঠ আর দেবীধাম। ত্রিপাদ বিভূতি কৃষ্ণের বাক্য অগোচর, একপাদ বিভূতির সুনহ বিস্তর। অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা রুদ্রগণ, চিরলোকপাল শব্দে তাহার গণন। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে, ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণের। কৃষ্ণকে দর্শন করার জন্য ব্রহ্মা এসেছেন। দ্বারপাল কৃষ্ণের কাছে জানাইলেন যে ব্রহ্মা এসেছে। এরপর কাহিনীটা আছে অনেক, এটা আমরা আবার পরে আলোচনা করব। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।